শাপলাগুলো একটু ছোট ছোট পিস করে কুটে নিতে হবে। কুটে রাখা শাপলাগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে। আমি এখানে শাপলা বসিয়ে দিয়েছি। এখন শাপলাতে 1 চামচ লবণ দিয়ে দেব। একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এই তেলের ভিতর চিংড়িগুলো ছেড়ে দেব। চিংড়িগুলো লাল করে ভেজে নিব এবং পাশে দিয়ে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়তে হবে। 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। একটু পানি দিয়ে এবং চিনি দিয়ে চিংড়িগুলো কষিয়ে দেব। সিদ্ধ করতে দেওয়া শাপলাগুলো টুকরিতে পানি ঝরিয়ে নেব। শাপলা লবণ দিয়ে সিদ্ধ করলে ওর গা থেকে কষগুলো সরে যায়। এখন সিদ্ধ করে রাখা শাপলাগুলো কষানো চিংড়ি মাছে ঢেলে দেব। শাপলাটা এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন 1 চা চামচ লবণ দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে শাপলাগুলোকে রান্না করে নিলাম। সামান্য কিছু ধনেপাতা এবং 1টা কাঁচামরিচ ভেঙে শাপলাটা নামিয়ে ফেলতে হবে। পরিবেশনের জন্য শাপলা এখন তৈরি।